99.2 FM। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে, সাথে আছি আমি তানিয়া বেগম। শুনছেন রেডিও সাগরদ্বীপ 99.2 FM। আজ মঙ্গলবার 30 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 15 পৌষ 1432 বঙ্গাব্দ, 9 রজব 1447 হিজরি। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। নোয়াখালীর 6টি আসনে 88 প্রার্থীর মনোনয়ন জমা। হাতিয়া দ্বীপ সহ সারা দেশে ঘন কুয়াশা ও ঠান্ডা হাওয়ার প্রভাবে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে, জানিয়েছে আবহাওয়াবিদগণ। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagordeep.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবারে বিস্তারিত। শুরুতেই স্থানীয় সংবাদ। বিএনপি চেয়ারপারসন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 6টায় এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ এক বিশেষ শোক বার্তায় প্রধান উপদেষ্টা জানান, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারালো। এই বরেণ্য নেত্রীর প্রয়াণে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রধান উপদেষ্টা আরও জানান, বেগম খালেদা জিয়া কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অধ্যায়। তার দীর্ঘ সংগ্রাম এবং জাতির প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ বর্তমান সরকার চলতি মাসেই তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল। অন্যদিকে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ শোক বার্তায় রাষ্ট্রপতি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানান, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ থেকে আগামী 1 সপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা থাকবে। এ সময়ে কালো ব্যাজ ধারণ করবেন দলের নেতাকর্মীরা। সেই সঙ্গে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপারসনের কার্যালয় সহ সব কার্যালয়ে শোক বই খোলা রাখবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী,
এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন। আল্লাহ হাফিজ। এতক্ষণ শুনলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলার মোট 6টি নির্বাচনী এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে 88টি আবেদনের বিপরীতে 62টি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মোট আবেদনের 62টি আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে নোয়াখালী 1, চাটখিল থেকে সোনাইমুড়ি এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট 8 জন। নোয়াখালী 2, সেনবাগ থেকে সোনাইমুড়ি আংশিক এই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট 10 জন প্রার্থী। নোয়াখালী 3, বেগমগঞ্জ এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 7 জন প্রার্থী। নোয়াখালী 4, সদর থেকে সুবর্ণচর এই গুরুত্বপূর্ণ আসনে 8 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নোয়াখালী 5, কোম্পানিগঞ্জ থেকে কবিরহাট সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এই আসনে মোট 15 জন। নোয়াখালী 6, হাতিয়া দ্বীপ উপজেলা হাতিয়া নিয়ে গঠিত এই আসনে 14 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, দাখিলকৃত এসব মনোনয়নপত্র বর্তমানে বাছাইয়ের পর্যায়ে রয়েছে। বাছাইয়ে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে তিনি আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করতে পারবেন এবং আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকায় ঘোষণা করা হবে। এরপরই প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। চলমান শীতের তীব্রতা আর ঘন কুয়াশার কারণে সারা দেশে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, শিশু এবং বয়স্করা চরম ভোগান্তিতে পড়েছেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী আরও কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা জানিয়েছেন, ঘন কুয়াশা ও ঠান্ডা হাওয়ার প্রভাবে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, বিশেষ করে ভোর থেকে সকাল পর্যন্ত। শীত বস্ত্রের অভাবে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল জনগোষ্ঠীর দুর্ভোগ বেড়েছে। সড়ক, নৌপথ ও আকাশযানে যোগাযোগ ব্যবস্থায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, কুয়াশার এই প্রবণতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, দেশের অভ্যন্তরের জলাধার, বিল ও হাওর থেকে উৎপন্ন কুয়াশা, বিকিরণজনিত কুয়াশা, পাহাড়ি এলাকায় সৃষ্ট কুয়াশা এবং ভারতের উত্তর পশ্চিম দিক থেকে বায়ুতাড়িত কুয়াশা প্রবেশ করার সময় সামগ্রিকভাবে কুয়াশার ঘনত্ব বেড়েছে। এই কুয়াশা মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বায়ুমণ্ডলে অবস্থান করায় সূর্যের আলো বাধাগ্রস্ত হচ্ছে, ফলে ঠান্ডার অনুভূতিও তীব্র হয়ে উঠছে।